আজকের ভূমিকম্প নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে অতিথি হয়ে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। তিনি একজন পরিবেশ বিজ্ঞানী। তার কাছে আমরা বেশ কিছু প্রশ্ন রাখব। জনাব কামরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে প্রশ্নটি করতে চাই যে এর আগেও কিন্তু বেশ অনেকবার ভূমিকম্প হয়েছে, আমরা কিছুটা অনুভব করেছি, কিন্তু আজকে বেশ পরিষ্কারভাবে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং মানুষের প্রাণ গেছে, কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এত পরিষ্কারভাবে অনুভূত হওয়ার কারণটা কি? দেখুন, ভূমিকম্পের এর পূর্বে যেই উৎস অর্থাৎ ইপি সেন্টার যেটাকে আমরা বলি, যেখানে মাটির গভীরে ভূগর্ভস্থ যেখানে ভূমিকম্পটি উৎপন্ন হয়, সেটি বরাবরই আমাদের থেকে ঢাকা শহর থেকে অন্তত দূরে থাকতো। আমাদের যে বিভিন্ন রকমের চ্যুতিগুলো রয়েছে অর্থাৎ ফাটলগুলো রয়েছে, সিলেট রেঞ্জে বা ডাউকি চ্যুতি, এইভাবে বিভিন্ন মায়ানমার বর্ডার ধরে বিভিন্ন রকমের ফাটলগুলো রয়েছে, সেগুলো তুলনামূলকভাবে আমাদের ঢাকা বা শহরগুলো থেকে দূরে অবস্থান করত। এবং গত বছরেও বাংলাদেশে প্রায় 17টির বেশি, অর্থাৎ এই বছর গত এক বছরে ধরে 17টির বেশি বিভিন্ন রকমের বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকের যে ভূমিকম্পটি 10:30 পৌনে 11টার দিকে যেটি হলো, সেটি ঢাকার একেবারে কাছাকাছি, যেটি আপনি বলছিলেন যে নরসিংদীর মাধবদীতে এটির ইপি সেন্টার রয়েছে, যে কারণে এইবার ঝাঁকিটা আমাদের প্রবলভাবে আমাদেরকে নাড়া দিয়েছে ঢাকা এবং তার আশেপাশে এলাকাতে। এটির সেন্টার যদি দূরে হতো তাহলে আমরা ঝাঁকিটা কম পেতাম। ডক্টর কামরুজ্জামান, আমরা জানি যে ভূমিকম্পের পর একটা আফটার শক হয়। ঢাকার ক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আছে কিনা, এবং যদি হয় তাহলে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, কিছু কিছু ভবন হেলে পড়েছে, তাহলে ঢাকার অবস্থা কি হবে? যে আপনারা জানেন যে রাজু কর্তৃক যে সার্ভেটি করা হয়েছে ঢাকা শহরের বিল্ডিংগুলোর, সেখানে 80 ভাগেরও বেশি বিল্ডিংকে বলা হচ্ছে যে তারা ভূমিকম্পের কারণে রেসিস্টেন্স তাদের থাকবে না। যদি মাঝারি মাত্রার অর্থাৎ 6 রিক্টার স্কেল 6 বা তার চেয়ে বেশি যদি ভূমিকম্প হয়, তারা সার্ভাইভ করবে না। এমতো অবস্থায় ঢাকা এবং বাংলাদেশের আরও অনেকগুলো শহর যেগুলোতে ভূমিকম্পের সহনশীল বিল্ডিং তৈরি করা হয় নাই, বিল্ডিং কনস্ট্রাকশন কোড মেনে তৈরি করা হয় নাই, সেখানে এই ধরনের ভূমিকম্প মারাত্মক একটি দুর্যোগ তৈরি করতে পারে। আজকে ফায়ার সার্ভিসের থেকে যেই ব্রিফিংটি দেওয়া হচ্ছিল, সেখানেও বলা হচ্ছিল বিশেষ করে পুরানো ঢাকার যে বিল্ডিংগুলো রয়েছে, সেখানে এই ধরনের যদি আক্রান্ত হয়, বড় ভূমিকম্প হয়, তাহলে সেখানে রেস্কিউ করার মতো অবস্থাও থাকবে না, সেটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। ডক্টর কামরুজ্জামান, 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হলো, এর আগে আমরা দেখেছি রানা প্লাজা ভবন ধসে পড়েছে। যদি সেই অর্থে ঢাকায় আসলে ভূমিকম্প আঘাত হানে, তাহলে আমাদের সেটার মোকাবেলার সক্ষমতা কতটুকু? এর আগেও কিন্তু আমরা বেশ কিছু জায়গায় পরিপূর্ণভাবে মোকাবেলা করতে পারিনি, ভবন ধস এবং মানুষকে উদ্ধার করে আনা। ঢাকার অবস্থাটা কি এই মুহূর্তে আসলে? আজকে মোটামুটি 10 সাড়ে 10টা যে ভূমিকম্প, এর পরবর্তীতে 1টা থেকে এই পর্যন্ত অর্থাৎ 5:30 পর্যন্ত আমি ঢাকা মেডিকেল কলেজে ছিলাম এবং আমি সচক্ষে সেখানে দেখে এসেছি কি অসহায় অবস্থায় সেখানে রুগীরা একের পর এক আসছেন এবং তারা চিকিৎসা নেওয়ার জন্য সেখানে তাদেরকে লাইন দিতে হয়েছিল। আমি স্পেসিফিক্যালি যে রুগীটির ব্যাপারে কনসার্ন ছিলাম, আমি তাকে দেখেছি যে তার হসপিটালে যাওয়ার প্রায় 2 ঘন্টা পর্যন্ত সে সেখান থেকে তার বিভিন্ন টেস্টগুলো করতে, যে টেস্টগুলো করার কথা 10 মিনিটের ভিতরে বা 20 মিনিটের ভিতরে শেষ হওয়ার কথা, তার ক্ষেত্রেও সেটি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। যদিও ডাক্তারদের আন্তরিকতা ছিল, কিন্তু সেখানে আরও বেশি, অর্থাৎ সেখানে এই শতাধিক রোগীকে দেখার মতো ক্যাপাসিটি তাদের ওভাবে তৈরি হয় নাই। সেখানে যদি আরও হাজার হাজার রোগী যদি আসতো, আরো বড় ধরনের দুর্যোগ হতো, তাহলে তো মানে কোনোভাবে, অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি এই ধরনের মাঝারি মাত্রার কোনো দুর্যোগও ম্যানেজ করার মতো সক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, তিনি একজন পরিবেশ বিজ্ঞানী, আমাদের সাথে যোগ দিয়েছিলেন আজকে সকালে ঢাকায় যে ভূমিকম্পটি হয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য।